ঈদের দিন বড়দের পায়ে ধরে অবশ্যই সালাম করবেন। বড়দের পায়ে ধরে অবশ্যই সালাম করবেন। মা বাবা, দাদা দাদি, নানা নানি, বড় ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, খালা খালু, ফুফা ফুফি, যাদের বাসায় যাবেন কিংবা আপনার বাসায় কেউ আসলে ঈদের দিন মা চাচি সবাইকে পায়ে ধরে সালাম করবেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই পায়ে ধরে সালাম করা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সুন্নত। পায়ে ধরে সালাম করা যাবে কিনা, পায়ে ধরে সালাম করা জায়েজ আছে কিনা, এই প্রসঙ্গে আর অনেক কিছু জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো পবিত্র ঈদুল ফিতর যেহেতু আগামীকাল, আমরা জানবো ঈদের দিন মা বাবা কিংবা বড় ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, খালা খালু, চাচা চাচি, ফুফা ফুফি, বড় ভাই বোন ইত্যাদি সকলের বড়দের পায়ে ধরে সালাম করা যাবে কি না, কোরআন হাদিস মোতাবেক আমরা জানার চেষ্টা করব। এবং সাহাবায়ে কেরাম পায়ে ধরে সালাম করেছেন কি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজিকে পায়ে ধরে সালাম করেছেন কি না, আমরা আজকের ভিডিও থেকে কোরআন হাদিস দ্বারা দলিল ভিত্তিকভাবে আমরা জানার চেষ্টা করব। আসুন সবার প্রথমে একখানা হাদিস আমরা জেনে নিই। আবু দাউদ শরীফের সূত্রে মিসকাতুল মাসাবির 402 পৃষ্ঠার মধ্যে এখানে হাদিসে মুবারক রিওয়ায়াত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্দুল কায়েস গোত্রের অন্তর্ভুক্ত, তিনি বলেন, আমরা যখন মসজিদে নববীর সামনে দিয়ে যেতাম, যখন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতাম, যখন উটের গাড়ি থেকে কিংবা ঘোড়ার গাড়ি থেকে, উটের উপর থেকে যখন নামতাম, নেমে সাথে সাথে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পায়ে ধরে আমরা চুমু খেতাম। পায়ে ধরে না, সরাসরি পায়ে এভাবে চুমু খেতেন। হাত ধরে নিয়ে এভাবে, ইয়া রাসূলুল্লাহ, এভাবে হাত ধরে চুমু খেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা মিসকাতুল মাসাবির হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আপনি উর্দু কিতাব, বাংলা অ্যাপস খুললে পাবেন না, আপনি আরবি খুলেন, একবার মেইন কিতাব খুলেন, মেইন কিতাব খুলে তালাশ করলে অবশ্যই পাবেন। পড়াশোনা করেন, ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। এরপরে আসুন আর একটা হাদিস আমরা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, তারা কখনোই আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে পাওয়া যায়, আল আদাবুল মুফরাদ 144 পৃষ্ঠা খুলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আপন আত্মীয় স্বজন, খালা খালু, ফুফা ফুফি, দাদা দাদি, নানা নানি, মা বাবা, বড় ভাই বোন যারা রয়েছেন প্রত্যেকের পায়ে ধরে সালাম করবেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সুন্নত। আল্লাহ রসুলের সাহাবীরা মা বাবা, বড় ভাই বোন কিংবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ধরে, বিশেষ করে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ধরে সবসময় চুমু খেতেন। হাতে ভেবে চুমু খেতেন, পায়ে সরাসরি ধরে নেটা পা ভেবে চুমু খেতেন। আমরা তো সালাম করি, তেনারা সালাম করতেন না, ভেবে চুমু খেতেন সরাসরি। শুধু তাই নয়, হযরতে ওয়াইজ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মসজিদে নববীতে যেতাম, আল্লাহ রসুলের পা মুবারকে, হাত মুবারকে চুমু খেতেন। সাহাবীরা আল্লাহ রসুলের হাত পা মুবারকে চুমু খেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর আমরা শিরিক, বিদআত এসব নিয়ে পড়ে আছি। মা বাবার পায়ে ধরে সালাম করা বিদআত, মা বাবার পায়ে ধরে সালাম করা শিরিক। নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে কিভাবে সম্মান আসবে, কিভাবে আমাদের সমাজে আদব কায়দা আসবে? মা বাবাকে ছেলে সন্তানরা সম্মান করে না, বড় ভাইদেরকে, বড় বোনদেরকে ছোট ভাই বোনেরা সম্মান করে না। কেন জানেন? শুধু একমাত্র আজকাল এত ফতোয়াবাজি করার কারণে। আজ থেকে 30-40 বছর আগে আপনি তালাশ করেন, যারা 35-40 বছর, তারা তাদের বড় ভাই, বড় বোন, মা বাবার পায়ে ধরে সালাম করে পরীক্ষায় যেতেন। ঈদের নামাজের পর মা বাবার পায়ে ধরে সালাম করতেন। আজ আমাদের সমাজ থেকে এটা উঠে যাচ্ছে, যার কারণে আমাদের সমাজে আমাদের পারিবারিক শান্তি নেই, পারিবারিক কোনো সুখ নেই, পারিবারিক কোনো আদব নেই, কোনো আদব শিষ্টাচার কোনো কিছুই নেই। একমাত্র এই পায়ে ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত উঠে যাচ্ছে। পায়ে ধরে সালাম করে না, মা বাবাকে সম্মান করে না। তো ছোটবেলা থেকে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছেন না, তো বড় হয়ে আপনার ছেলে মেয়েরা আপনাকে কীভাবে সম্মান করবে?
শুধু তাই নয়, আপনি শিফা শরীফ খুলেন, দালায়েলুন নুবুওয়া এই 331 পৃষ্ঠা খুলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব চমৎকার সুন্দর একখানা হাদিস আপনার চোখে ভেসে উঠবে। একজন বেদুইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আপনি যদি আল্লাহর রসুল হয়ে থাকেন, আপনি যদি একাত্মবাদী খোদার বন্ধু হয়ে থাকেন, আপনার খোদা যদি সত্য হয়ে থাকে, আর আপনি যদি আল্লাহর রসুলের সত্যিকারের রসুল হয়ে থাকেন, তাহলে আপনি আমাকে একটা মুজেজা দেখান। তাহলে যদি দেখাতে পারেন, তাহলে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, তাহলে তুমি ওই বৃক্ষটাকে, আল্লাহ রসুল একটি বৃক্ষকে এভাবে দেখিয়ে দিয়েছেন, সেই বৃক্ষটাকে তুমি ডাকো, হে বৃক্ষ, তোমাকে নবীজি ডাকছেন, আল্লাহর রসুল তোমাকে ডাকছেন। এ কথা বলার সাথে সাথে সেই বৃক্ষ তার শিখর উগরে বৃক্ষ হেঁটে পায়ের মতো করে হেঁটে হেঁটে চলে আসছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন সেই ইহুদি দেখে অবাক হয়ে গেলেন, অবাক হয়ে সাথে সাথে একদম চমকে গেলেন। চমকে গিয়েই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সিজদা করতে একবারে মাথা নিচু করে ফেলছেন সিজদা করার জন্য। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদার মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আমি আল্লাহর বান্দা, এটা সত্য, আল্লাহর রসুল এটাও সত্য, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো নবী রসুলকে সেজদা করার হুকুম আল্লাহ রব্বুল আলামিন দেন নাই, অতএব তুমি আমার পায়ে ধরে এই পায়ে সেজদা করতে পারো না। তখন সেই ইহুদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে এভাবে চুমু খেয়েছেন, পায়ে এভাবে চুমু খেয়েছেন। তো এখান থেকে আমরা জানতে পারি, শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তখন সেই ইহুদি পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলছেন, আপনার একাত্মবাদী খোদা ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এর আগে বলেছেন লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই। এরপর বলেছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আল্লাহর হাবিব, আল্লাহর বান্দা ও রাসূল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন সেই নাসারাই, সেই ইহুদি আল্লাহর রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আল্লাহর ওয়াস্তে বিভ্রান্তিকর বিতর্কিত কথা দূরে ফেলে দিয়ে আদব কায়দা, আদব শিষ্টাচার আমাদের সমাজের মধ্যে আমরা তুলে ধরি। এতে করে আমাদের সমাজে, আমাদের পরিবারে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাদের শান্তি আসবে, সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের এই আদব, এই সুন্নতকে বজায় রাখুন। এতে করে সমাজে, পরিবারে আগের মতো 30 বছর আগের সুখ শান্তি দেখবেন সমাজের মধ্যে চলে আসছে, পরিবারের মধ্যে চলে আসছে, আল্লাহ পাকের খাস রহমত চলে আসছে। মা বাবার পায়ে ধরে সালাম করুন ঈদের নামাজের পরপরই, এবং বড় ভাই বোন যারা রয়েছেন সকলের পায়ে ধরে সালাম করার চেষ্টা করুন। স্ত্রীগণরা স্বামীর পায়ে ধরে সালাম করার চেষ্টা করুন, আর স্বামীরা স্ত্রীদেরকে যথেষ্ট পরিমাণ হাদিয়া দিন, ঈদের সালামি দিন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।